আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আপনারা দেখতে পারতেছেন আমার ক্যামেরার সামনে ওনাকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেকেই চিনেন, ওনাকে বয়ান করে সবসময় মাঠে ময়দানে। তো হজরত আসছেন আমাদের বতিয়ারপুর, আজকে প্রোগ্রাম আছে হজরতের। তো যেহেতু সবসময় আনোয়ার মামাকে, রিফাতকে, সবাইকে, আমি সহ সবাইকে, ওলামায়ে কেরাম সহ আপনারা সবাই দেখেন। তো এই সুবাদে যেহেতু হুজুর আসছে, চাচ্ছেন যে ওনাদেরকে একটু দেখে যাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, তত খুশি হলাম হুজুর আপনি যে আমাদের মাদ্রাসা আসলেন। আসলে ওনার নাম হলো মৌলানা ইউসুফ বিন এনাম সাহেব। ওনা হলো আমাদের যে সারা বাংলাদেশ যাকে আপনারা চিনেন, হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের হুজুরের খলিফা বর্তমানে ওনা। তো ওনার জন্য দোয়া করবেন। হুজুরের উস্তাদ যে আছে হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের জন্য দোয়া করলা, তার নেক হায়াত দান কর্তা। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতিল্লাহি ওয়া রাসূলিহি। মামা শরীর ভালো নি? হ্যাঁ, নাকের ভালোই। যাক মাশাআল্লাহ। বাড়ির সব ভালোই না? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ঘড়িটা পছন্দ হয়েছে নাকি? না, দেখতেছে কটা বাজে। আচ্ছা। না, মিথ্যা করি আমি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রিফাত বাবা? ভালো আসলে ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার বাসায় সবাই ভালো? জি তোমার দাদার জন্য দোয়া করো। জি। রাসূলের রওজায় সালাম দিছিলা সুন্দর মতো? মাশাআল্লাহ। আসলে ফজরের বয়ান আমি প্রায় সময় শুনেছি। আপনার ওই যে আলিফ বানিয়ে একটি যে আপনি ছন্দ বলেছিলেন, যে আমার খুব ভালো লাগছে, সেটা আমি অনেকবার শুনছি আপনার যে বয়ানটা। আলহামদুলিল্লাহ, এই সারা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে এখন একটি আলোচিত নাম, সেটা হলো সেই ছোট্ট রিফাত, যে নাকি বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস মাছ বলে একেবারে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় মানে এক নামে পরিচিত হয়ে গেছেন। সেই রিফাতকে এবং আনোয়ার মামাকে গড়ার কারিগর, খুবই পরিশ্রম করে, খুবই মেহনত করে আমার অত্যন্ত মহব্বতের প্রিয় ভাই কারণ আব্দুল কুদ্দুস ভাই। আমি ওনার ভিডিওগুলি প্রায় সময় দেখি, খুবই ভালো লাগে, অনুপ্রাণিত হই। আসলে আমরা সমাজের অবহেলিত মানুষকে, আমরা ছোট মানুষকে আমরা অবহেলিত মনে করি, আমরা ঘৃণার চোখে দেখি। উনি ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে উনি মন জয় করেছে সকলের। উনি ভালোবাসা দিয়ে গরিবদেরকে এবং যারা সমাজে অবহেলিত তাদেরকে উঠায় নিয়ে এসে এলমে দিন শিখাইতেছে, কোরআন শিখাইতেছে। এইটা মানে আমাকে এত অনুপ্রাণিত করেছে এবং এটা আমার এত কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই জন্য শুধু আজকে আমার কুদ্দুস ভাইকে দেখতে আসা এবং সেই ছোট্ট রিফাত এবং আনোয়ার মামাকে দেখতে আসা এবং তাদের জন্য দোয়া। অবশ্যই আমি যেহেতু একজন মুসাফির মানুষ, আল্লাহ রসুল বলে মুসাফিরের দোয়া কবুল। আমার আজকে মাহফিল জামালগঞ্জে, আমি অতীত জামালগঞ্জে অনেক আসছি আলহামদুলিল্লাহ, বন্যার সময় ত্রাণ নিয়ে আসছি এবং অনেক প্রোগ্রাম করেছি। গত বছর জামালগঞ্জে প্রোগ্রাম করেছিলাম, আসার সুযোগ পাইনি, কিন্তু আজকে একবারে বাড়ির থেকেই নিয়ত করে আসছি, আসবো কুদ্দুস ভাইয়ের সাথে দেখা করব এবং তাদের সাথে দেখা করব। আল্লাহ তালা আমার ভাইকে দিনের জন্য আরো কবুল করুন, আরো মেহনত করুন, এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করুন। এই সকলের জন্য এই মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং মাদ্রাসার যা যা প্রয়োজন এলাকার যারা দেখতেছেন ওনার সহযোগিতার হাত বাড়াই দিবেন এবং ভাইয়ের প্রতি সবাই ভালোবাসা দিবেন। এটা আমার সকলের প্রতি আমার কামনা। ভাই যেহেতু আসছেন, আসলে অনেক বিভিন্ন আইডি থেকে মামার যে বিগত আগের অনেক ভিডিওগুলো আছে, অনেকে গানের ভিডিওগুলো আর কি। অবশ্যই, হ্যাঁ। তো অনেকে ভুল বুঝতেছে যে হুজুর মনে হয় তারা হাতে নাই। আসলে আনোয়ার মামা কিন্তু 24 ঘন্টা থাকে মাদ্রাসার মধ্যে। আগে বলছিল হুজুর আমার ভাইরাল করেন, আচ্ছা, এখন ভাইরালের অবস্থা আছে, ভাইরাল কি জ্বালা। বাইরে গেলে ধরো মোবাইল ধরে এই ধরে এই ধরে সবসময় আমাদের সাথে থাকবা। মামু মামু ভাইরাল কেন হইবেন না, আর বাইরে দরকার নাই, এখন জান্নাতে যাওয়া লাগবে। কিসের জন্য হইতেন না? এই মানুষের জ্বালা বেশি। জ্বালা বেশি আর ভাইরাল হইবেন না, জ্বালা না, এটা আপনার মহব্বত করেন, ভালোবাসে। ওরে ওরে আমারটা আমি বুঝি হইতে হইতে শিক্ষারি। কে রে শিখে বলে? ওই যে গানের ভিডিও ছাড়ছে, আমার মনে কষ্ট লাগে। হ্যাঁ, না না আসলে যে আগে কি করতাম, আমার বর্তমানে আমি ভালো হয়েছি গিয়ে আমাদের ভিডিও ছাড়ে, এটা বলে দেন। আর ছাড়তো না, বাইরে আসছে বলবো। কেউ মানে তার গানের ভিডিও দিয়ে কেউ ছাড়বেন না, অতীতের ছবিগুলার সাথে গানের মিউজিক দিয়া কেউ ছাড়বেন না। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, যেহেতু সে আলহামদুলিল্লাহ এখন ভালো হয়ে গেছে, মাদ্রাসা উমরা করে আসছে, পবিত্র মক্কা মদিনা ঘুরে আসছেন, পবিত্র উমরা করে আসছেন। আল্লাহ যেন তার উমরাকে, তার সাথে যারা গেছেন সকল উমরাকে কবুল করেন এবং তাকে যেন আল্লাহ তাআলা সবসময় এই এহাতে মাদ্রাসা
মাদ্রাসার সাথে সবসময় সীমানার ভিতরে থাকতে পারে, সব আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন। এই আর জন্য বিশেষ করে আমাদের জামালগঞ্জ উপজেলার ভিতরে যদি কোনো প্রোগ্রাম হয়, কোনো উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আসা সবার দাওয়াত রইল। ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। কমপক্ষে আমাদের সাথে চা খেয়ে যাবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের উলামায়ে কেরাম পরামর্শ নিয়ে সামনে চলতে চাই। শুকরিয়া, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। জি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য তুমি দোয়া করবা, ঠিক আছে?